ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজ পারমিউটেশনের উপরে আরেকটি ক্লাস আলোচনা করব। আজকের ওই এসএনতে থেকে কিছু টাইপ ডিফারেন্স এমন কয়েকটি ম্যাথ আমরা আলোচনা করব। ওকে, অনেক সময় এই পারমিউটেশনের উপরে এন এবং আর এর মান বের করতে পারে। এন বলতে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে ধরো বিন্যাস, দুটো ইকুয়েশন দিয়ে দিল, সেই ইকুয়েশন দুটো সলভ করতে বললো। সাপোজ এরকমই নাম্বার 1, ধরো এরকম ম্যাথ থাকলো n প্লাস আর পি 2 সমান 110, n মাইনাস আর পি 2 সমান 20। এই দুটো সমীকরণ থেকে বলে দিল n এবং r এর মান কত। তাহলে এটা আমাদের সলভ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা এখন বিন্যাস করেছিলাম এরকম, ধরো np2, তাহলে এটা n ইনটু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল এতটাই ছাড়লে হবে। কেন? এই দুটো পর্যন্ত n ইনটু n মাইনাস 1, ওই np2 মানে n ইনটু n মাইনাস 1 পরপর দুটি সংখ্যার গুণ বোঝায়। কেন সেটাকে একটু ভেঙে দিই। দেখো, এটাকে যদি সূত্র ভাঙি, ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল সমান, এটা কি হয়, n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে n ইনটু n মাইনাস 2 থাকে। তাহলে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখানে আর এর জায়গায় যেটা থাকবে ঠিক ততগুলি ওই উৎপাদকের গুণ হবে। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল n মানে গৌণিক n, ফ্যাক্টোরিয়াল মানে বাংলায় যেটা বলে গৌণিক, মানে গুণ করতে হয় পরপর ফ্যাক্টরগুলোকে। ওকে, তাহলে এরপরে দেখো n প্লাস আর পি 210, এটা 2 আছে, তার মানে এই n প্লাস আর তার সঙ্গে, তাহলে এইটার থেকে আমার একটা ইকুয়েশন কি আসবে এরকম, n প্লাস আর ইনটু n প্লাস আর মাইনাস 1, এটা সমান কত হচ্ছে 110, এটা একটা হচ্ছে। এবারে n প্লাস আরটাকে যদি আমরা ধরি n প্লাস আর সমান, আমি x ধরে নিচ্ছি, বা এটা x হলে x ইনটু x মাইনাস 1 সমান 110, বা x স্কয়ার মাইনাস x এবারে আসবে 110 সমান 0, বা এটা যদি মিডল টার্ম করি x স্কয়ার মাইনাস 11x প্লাস 10x ইজ ইকুয়াল টু 0, বা x মাইনাস 11 ইনটু x প্লাস 10 সমান 0। অর্থাৎ x সমান একটা হচ্ছে 11 আর একটা মাইনাস 10। একটা প্রশ্ন এখানে, x n প্লাস r টাকে x ধরেছে, এই যে n p r যেগুলো করা হয় এগুলো সব কিন্তু গ্রেটার দ্যান 0, পজিটিভ, কিন্তু এগুলো এটা মাথায় রাখবে, এগুলো সব পজিটিভ। তাহলে দুটো পজিটিভ সংখ্যার যোগফল নেগেটিভ কোনোদিন হবে না। তাহলে এই নেগেটিভ মানটা এখান থেকে x সমান মাইনাস 10টা, এই মানটা কিন্তু আমাদের হবে না। তাহলে আমার x সমান একটা 11 বেরাচ্ছে। তাহলে x এর মান যদি 11 বেরায়, তাহলে n প্লাস r টাকে x ধরেছিলাম, তাহলে n প্লাস r সমান 11। ওকে, এটা একটা সমীকরণ পেয়ে গেলাম, আমি 1 নম্বর সমীকরণ করলাম। সেকেন্ড দেখো, এটার থেকে n মাইনাস আর পি 2, তাহলে n মাইনাস আর ইনটু n মাইনাস আর মাইনাস 1 সমান 20 হবে। এটাকে ভাঙলে 2 থাকার জন্য দুটো ফ্যাক্টরের গুণ কেন হচ্ছে এখানে আমি দেখিয়ে দিয়েছি, দেখবে। এবারে n মাইনাস আর টাকে যদি আমরা y ধরে নিই, তাহলে y ইনটু y মাইনাস 1 সমান 20, বা এখান থেকে y স্কয়ার মাইনাস y মাইনাস 20 0, এটাও মিডল টার্ম করলে y মাইনাস 5y প্লাস 4y প্লাস মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, বা y ইনটু y মাইনাস 5, ডাইরেক্ট করছি, y মাইনাস 5 ইনটু y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে y সমান 5 হবে, আর y মাইনাস 4 এটা ক্যান্সেল হবে।
তার মানে n মাইনাস r সমান 5 হচ্ছে। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে n মাইনাস r সমান 5, এই সমীকরণ দুটো যোগ করলে 2n সমান 16, n সমান 8, আর এখান থেকে r সমান 11 মাইনাস 8 সমান 3 হয়। তাহলে n আর r এর মানটা বেরিয়ে গেল, এটা 8, এটা 3। তাহলে এইভাবে আমাদের কিছু সলিউশন থাকে। নেক্সট নাম্বার ম্যাথটা আমরা ডিসকাস করব। এটা একটা হয়ে গেল। দ্বিতীয় নম্বর ম্যাথটা বলছে লগারিদম শব্দের অক্ষরগুলিকে কত বিভিন্ন রকমের সাজানো যায়। প্রশ্নটা কি এরকম, লগারিদম LOGARITHM 1 2 3 4 5 6 7 8 9টা লেটার। লগারিদম শব্দের অক্ষরগুলি বলছে কত বিভিন্ন রকমের সাজানো যায়, কত বিভিন্ন রকমের সাজানো যায়, এটা হচ্ছে একটা কোশ্চেন। ওটার সঙ্গে আরো আছে কতগুলি এল দ্বারা শুরু হয়, এর সঙ্গে আর একটা প্রশ্ন, কতগুলি এল দ্বারা শুরু হয়। আর একটার সঙ্গে প্রশ্ন আছে কতগুলি এল দ্বারা শুরু হয় কিন্তু এল দ্বারা শেষ হয় না। কতগুলি এল দ্বারা শুরু হয় কিন্তু এম দ্বারা শেষ হয় না। এই প্রশ্নটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। মানে সাপোজ মনে করো আমি একটা এ লিখছি মেক, MAKE, এখানে দেখো এই চারটে লেটার নিজেদের মধ্যে ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 মানে 24টা এরকম শব্দ গঠন হবে। ওই মেক, যেমন এটা যদি আগে দিই AMKE, তবে এই লেটারগুলো কোনো মিনিংস থাকে না, মিনিংসলেস ওয়ার্ড, মানে ওয়ার্ড মিনিংলেস, অর্থবিহীন শব্দ। তাহলে এক্ষেত্রে দেখো এই যে 24টা শব্দ যে হবে, 24টা শব্দের মধ্যে আমি যদি বলি এ প্রথমে থাকবে না, এরকম কটা শব্দ হবে? তারপর প্রথমে মেক শব্দতে মোট 24টা শব্দ গঠন করা হবে চারটে লেটার দিয়ে। তাহলে এটাকে যদি আমি আগে রাখি, বাকি তিনটে জায়গায় এই তিনটে লেটার ফ্যাক্টোরিয়াল 3 মানে 6 প্রকারে হবে। তার মানে এ প্রথমে থাকবে, এরকম শব্দ হবে 6টি। তাহলে মোট 24 থেকে যদি 6 বাদ দিই তাহলে 18। তাহলে 18টা এমন শব্দ হবে যার প্রথমে এ থাকবে না। তাহলে প্রথমে এ থাকবে এমন শব্দ কটা হলো 6টা, আর থাকবে না বললে তাহলে মোট শব্দ থেকে ওই 6টা বাদ দিলে 18টা। এটা ঠিক এইরকমই পজিশনের, ঠিক এই একই টাইপ ওই রকমই ম্যাথটা এটা হচ্ছে। দেখো তাহলে এখানে আমার লগারিদম শব্দের অক্ষরগুলি, তাহলে ফার্স্ট পার্টটা করতে গেলে তাহলে আমরা কি লিখব, লগারিদম শব্দের মোট বর্ণ সংখ্যা, তখন কটা করলাম 1 2 3 4 5 6 7 9টি। এর মধ্যে দেখবে এই 9টার মধ্যে কোনো বর্ণ ডবল বা ট্রিপল এরকম আছে কিনা, এই পারমিউটেশন করতে গেলে এইগুলো হিসাব রাখতে হবে, এইগুলো দেখতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা লেটার আছে, ঠিক আছে। তাহলে লগারিদম শব্দের মোট বর্ণ সংখ্যা 9টি। এই কত বিভিন্ন রকমের বিন্যাস করা যায়, এই 9টি বর্ণ নিজেদের মধ্যে বিন্যাস হবে ফ্যাক্টরাল 9 প্রকারে। তাহলে ফ্যাক্টরাল 9 প্রকারের শব্দ হবে, কত বিভিন্ন রকম সাজানো যায়। তাহলে ফ্যাক্টরাল 9 প্রকারের সমান 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6
5 4 3 2 1। এবারে এটাকে গুণ করতে হবে। এই গুণগুলোর ক্ষেত্রে টাইমটা নষ্ট হয়, তবে দেখছি আমি। এই 6 পর্যন্ত গুণ করলে 720 হয়, এই 6 পর্যন্ত। তবে এই জায়গাটা দেখি, এটা এতটা পর্যন্ত হচ্ছে আমার 720, তার সঙ্গে 7টা গুণ করে নিই, করলে 7 0 0, 7 2 14, 4 হাতে 1, 7 7 49, 50, 5040, 7টা হয়ে গেল। আবার 8টা যখন গুণ করব, 8 0 0, 8 4 32, 2 হাতে 3, 8 0 3, 5 8 40, 40 3 2 0, তারপরে 9টা গুণ করব, করলে 9 0 0, 9 2 18, 8 হাতে 1, 3 9 27, 28 2, 9 9 তাহলে 2 আর 4 9 36। ক্লিয়ার? তাহলে আমার এই গুণগুলো কমপ্লিট হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে আমার 36 2 8 8 0। ব্যাস, এত প্রকারে। তাহলে ফার্স্ট পার্টের অ্যানসারটা হয়ে গেল কত বিভিন্ন রকমের সাজানো যায়, এত বিভিন্ন রকমের সাজানো যায়। ক্লিয়ার? 2 নম্বরের স্টেপে কি চেয়েছে দেখো, কতগুলি এল দ্বারা শুরু হয়। আচ্ছা, প্রথম বর্ণ এল রাখলে, এল রেখে বাকি, তাহলে 8টা জায়গা, বাকি 8টি স্থানে 8টি শব্দ বর্ণ, 8টি বর্ণ ফ্যাক্টরাল 8 প্রকারে বিন্যস্ত হবে। অতএব ফ্যাক্টরাল 8 সমান, ফ্যাক্টরাল 8 মানে ঠিক এতটা অবধি গুণ 40,320। ব্যাস, এটা আমার গুণ করা আছে দেখো। তাহলে ফ্যাক্টরাল 8 সমান 40320, তাহলে এত প্রকার। তাহলে এটা একটা পার্ট হয়ে গেল। কতগুলি এল দ্বারা শুরু হয় কিন্তু এম দ্বারা শেষ হয় না, এই পার্টটা দেখো। আচ্ছা, এল দ্বারা শুরু এবং এম দ্বারা শেষ এমন শব্দের সংখ্যা সমান। আচ্ছা দেখো, এটা আবার বলে দিই, এল শুরু এম শেষ, মাঝে তাহলে এখানে 9টার মধ্যে, তাহলে এখানে পড়ে থাকছে আমার 7টা, তাহলে ফ্যাক্টরাল 7 হবে। ফ্যাক্টরাল 7 সমান, ফ্যাক্টরাল 7টা কত আসছে, 5040। তাহলে এল দ্বারা শুরু এবং এম দ্বারা শেষ এমন শব্দের সংখ্যা এতটি। তাহলে অতএব এল দ্বারা শুরু এবং এম দ্বারা শেষ নয় এমন শব্দের সংখ্যা কি হবে? তাহলে এল দ্বারা শুরু শব্দ কত ছিল, এই 40320, 40320, তার থেকে আমার 5040 বিয়োগ করতে হবে। করলে কত হবে? 0 হচ্ছে 4, 8 4 12, 1, তাহলে 2 5 আর এটা 3, 35,280। আচ্ছা, এই ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরা আরেকবার করবে। আমি প্রসেসটা মোটামুটি যতটা পারলাম করে দিলাম, এগুলো ফলো করবে। ওকে, তাহলে এই ম্যাথটা মোটামুটি কমপ্লিট। নেক্সট ম্যাথে আমরা যাব। নেক্সট ম্যাথটা বলছে, আচ্ছা ভালো ম্যাথ এটা, পরপর 3টি ফুটবল খেলার ফলাফল কত প্রকারে হবে। আমি পারমিউটেশনের বেসিক যখন বোঝাচ্ছিলাম বলেছিলাম কি, যে ওই ফান্ডামেন্টাল থিওরেম অন মাল্টিপ্লিকেশন হয়, ফান্ডামেন্টাল থিওরেম অন অ্যাডিশন হয়। তাহলে এটা ফান্ডামেন্টাল থিওরেম অন মাল্টিপ্লিকেশনে পড়ে যাচ্ছে এটা। আবার এগুলো একই সংখ্যা আবার বারবার যদি ঘটে, তাহলে প্রশ্নটা কি ফার্স্টে বলি,
পরপর তিনটি ফুটবল খেলার ফলাফল কত প্রকারে হতে পারে? প্রশ্ন দেখো, পরপর পরপর তিনটি ফুটবল খেলার ফলাফল কত প্রকারে হতে পারে? তাহলে এক্ষেত্রে দেখো, আমার ফুটবল খেলা হচ্ছে, আমি একবার ফার্স্টে বুঝিয়ে দিই, তারপরে আমি ম্যাথ সলিউশন করব। দেখো, ফুটবল খেলা হচ্ছে, মনে করো এটা একটা ফার্স্ট গেম, একটা সেকেন্ড, একটা থার্ড, এরা বলেছে তিনটে ফুটবল খেলা হচ্ছে। তাহলে একটা ফুটবল খেলা হতে গেলে দুটো টিমের মধ্যে হয়, তাই না? তাহলে এই ফার্স্ট খেলাটা হচ্ছে দুটো টিম, এটা টিম নম্বর 1, টিম নম্বর 2, এখানেও 1 2 থাকবে, এখানেও টিম 1 টিম 2 থাকবে। আচ্ছা, এই ফার্স্ট যে ফুটবল খেলাটা হচ্ছে, এই যে টিম 1 এ জিততে পারে, তাহলে এ হয় জয়লাভ করতে পারে, উইন, বা এ হারতে পারে, লস হতে পারে। এ যখন উইন হবে এ লস হবে, এ লস হলে এ উইন হবে, আর আরেকটা ড্র হবে। ড্র হলে দেখো দুজনের ক্ষেত্রে একই। তাহলে একটা গেমে রেজাল্ট কটা হচ্ছে? 3টি হলো। আর এখানে প্রশ্ন করেছে পর পর 3টি। তাহলে এখানে মাল্টিপ্লিকেশন, ওই ফান্ডামেন্টাল থিওরেম অফ মাল্টিপ্লিকেশনে পড়ে যাচ্ছে। কিভাবে বলছি দেখো, এইটা ধরো 3টি হলো, তো একইভাবে এখানেও 3টি আসবে। এবারে প্রথমটা রেজাল্ট 3 প্রকার, দ্বিতীয় খেলাটায় রেজাল্ট 3 প্রকার, আর প্রথম আর দ্বিতীয় যদি একসঙ্গে করি তখন আবার 3 × 3 করতে হবে। মানে তাহলে প্রথম দ্বিতীয় একসঙ্গে রেজাল্ট কেমন আসবে? 3 × 3। এইটা আবার 3টি, আবার তাহলে 3টির একসঙ্গে রেজাল্ট 3 × 3 × 3, মানে 3^3, মানে কত আসবে? 27 প্রকার। ক্লিয়ার? ওটা অ্যান্সার। এবারে এই গেম যদি 4টে হতো, তাহলে আরেকটা 3 মানে 3^4 হতো। 10টা গেম হলে 3^10, বা n সংখ্যক এরকম ফুটবল খেলা হলে মোট ফলাফল হবে 3^10। ক্লিয়ার? এই ফান্ডামেন্টাল থিওরেম অফ মাল্টিপ্লিকেশনের উপর নির্ভর করে কয়েন টসটা বলা যায়, ছক্কা চালানোটা বলা যায়। যেমন একটা কয়েন টস করলে দুটো রেজাল্ট, আর একটা করলে দুটো, এবার দুটো একসঙ্গে করলে 2^2, বা 5টা কয়েন টস করলে মোট হবে 2^5, n সংখ্যক কয়েন টস করলে 2^10, এই 2^n। ছক্কার ক্ষেত্রে ওরকমই, কি একটা ছক্কা চালানো করলে 6টা রেজাল্ট আসে 1 থেকে 6 এর মধ্যে, দুবার করলে 6^2, 3বার করলে 6^3, 5বার করলে বা n বার করলে 6^n। তাহলে ঠিক এই ফুটবলের সঙ্গে এই কয়েন টস আর এই যে ডাইস থ্রো বা ছক্কা চালনা করা, এগুলো সব একই টাইপের রেজাল্ট দেবে। ক্লিয়ার? এরই বেসে আরো দু একটা একটু আলোচনা করে দিই। ঠিক এরই বেসে আমরা ওই কোনো একটা অনুষ্ঠানে প্রাইজ বিতরণ করতে পারি। ওই প্রাইজ বিতরণে একটা ম্যাথ কালেক্ট করা আছে, আমি পরে করাচ্ছি। বা আমাদের এর সিলেক্টে ওই ডাক বাক্সে চিঠি ফেলাটা এটার উপরে ডিপেন্ড করে। তাহলে এটা কিভাবে সলভ করবে? পরপর 3টি ফুটবল খেলার ফলাফল কত প্রকার হতে পারে? তাহলে লিখবে কি, প্রথম খেলায় 3টি ফলাফল হবে। ব্র্যাকেটে লিখবে জয়, পরাজয় আর অমীমাংসিত। অমীমাংসিত মানে কি? ড্র হওয়া। তাহলে প্রথম খেলায় 3টি ফলাফল হবে, দ্বিতীয় খেলায় একইভাবে 3টি ফলাফল হবে। দুটি খেলায় একত্রে মোট ফলাফল, ঠিক এইভাবে লিখবে, 3^2 প্রকারে সমান 9 প্রকারে হবে। একইভাবে 3টি খেলায়
মোট ফলাফল হবে ওই 3^2 ইন্টু 3 সমান 3^3 সমান 27। এবারে এইটা এই ধরনের লিখতে হয়, আর ওটা কিভাবে আসছে আমি বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমার, আচ্ছা 4টি ডাক বাক্সে 5টি চিঠি কত রকমে ফেলা যায়? 4টি ডাক বাক্সে, এটা কত নম্বর হচ্ছে? 4 নম্বর প্রশ্ন হচ্ছে 4টি ডাক বক্সে 5টি চিঠি কত রকমে ফেলা যায়? তাহলে এক্ষেত্রে দেখো এরকম কেউ করতে পারো, ধরো একটা বক্স, এরকম 4টি বক্স নিচ্ছি আমি, এই 4টি বাক্সে 5টি চিঠি। আমাকে এখানে কিন্তু নির্দিষ্ট করে দেয়নি বক্সগুলো, কোনো নির্দিষ্ট ঠিকানায়। ধরো আমি এখান থেকে বাঁকুড়া থেকে কলকাতায় চিঠি দেবো, যদি এটা কলকাতার বক্স হয় তাহলে এইটাতেই ফেলতে হবে। ক্লিয়ার? এখানে কিন্তু কোনো বাক্সতে আমার ঠিকানা নির্দিষ্ট করা নেই, তাই আমি যে কোনো বাক্সে ফেলতে পারি। তাহলে দেখো আমি 5টা চিঠি, তো আমি এখানে ফেলতে পারি একসঙ্গে 5টা, বা এখানে ফেলতে পারি, এখানে, বা দেখো এইখানে আমি ফেলে দিলাম একটা, এখানে 2টো, এখানে একটা, এখানে একটা। তাহলে এইভাবে আমরা কতভাবে ফেলতে পারি? 5 প্রকারে ফেলতে পারি, বা একটা বাক্সে আমরা পরপর 5 প্রকারে ফেলতে পারি। তাহলে এইভাবে আমার যে চিঠি ফেলাটা যেটা আসছে দেখো, তাহলে 4টে বাক্সে ফেলবো 4 প্রকারে, 5টা তো আরেকবার বলে দিই, আমি ভুল করলাম, আমি 5 প্রকারে বলেছি, এটা মানে 5টা চিঠি আছে, 4টে বাক্সে আমি 4 প্রকারে ফেলতে পারি। তাহলে প্রথম চিঠিটা আমরা 4 প্রকারে ফেলতে পারি, এখানে ফেলতে পারি, বা এখানে, এখানে। তাহলে এভাবে লিখবে, প্রথম চিঠি 4টি ডাক বাক্সে 4 প্রকারে ফেলা যাবে, 4 প্রকারে ফেলা যাবে। আচ্ছা দ্বিতীয় চিঠি 4টি ডাক বাক্সে, এটাও 4 প্রকারে ফেলা যাবে। আচ্ছা প্রথম ও দ্বিতীয় চিঠি একসাথে 4×4 সমান 4^2 প্রকারে ফেলা যাবে। এইভাবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম চিঠি এইভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম চিঠি 4টি ডাক বাক্সে 4^5 প্রকারে সমান, এটা মানে গুণটা করতে হবে। আচ্ছা 4^5 মানে 4×4×4 এত প্রকারে ফেলা যাবে। এটা গুণ করতে গেলে, আচ্ছা এখন একটা জিনিস দেখো, এটা 2^2 এই 2 2 4 2 8 6 2 8 10 2^10, এই 2^10টা অনেকের জানা, মানে 1024 হয়। ব্যাস এইটার থেকে করে দেব। তাহলে পার্টিকুলারলি এগুলো না গুণ করে আমরা 2^10 মানে জানি, অনেকেরই জানা, যার জানা নেই দেখো, তাহলে 1024 প্রকারে ফেলা যাবে। ক্লিয়ার?
এবারে যদি এখান থেকে আমি কয়েকটা ছোট ছোট নোট বলছি, দেখো যদি আমার আর সংখ্যক ডাক বাক্স বা এন সংখ্যক ডাক বাক্স হয়, ডাক বাক্সতে আর সংখ্যক যদি চিঠি ফেলতাম তাহলে এটা আর কি হতো, n টু দি পাওয়ার r হতো। n সংখ্যক ডাক বাক্সে r টু দি পাওয়ার চিঠি ফেললে মোট ফেলার হবে n টু দি পাওয়ার r। তবে এই প্রতি ক্ষেত্রে কিন্তু ওই নির্দিষ্ট করা থাকবে না, ঠিকানা দেওয়া থাকবে না। ঠিকানা দেওয়া থাকলেই তার ক্ষেত্রে কিন্তু আলাদা, সেটা পরে আলোচনা করব। তাহলে এই ক্ষেত্রে আমার n টু দি পাওয়ার r হয়ে গেল। তা এটাও ঠিক একই ওই n টু দি পাওয়ার r, মানে একই বাক্সে আমি একই ঘটনা বারংবার করতে পারি, তার জন্য n টু দি পাওয়ার r সূত্র। ক্লিয়ার? ঠিক এই ধাঁচের আর একটা প্রশ্ন একটু আলোচনা করি, ৫ম নম্বর প্রশ্নটা। 5 দাগে 5 এরকম টাইপের কোনো প্রশ্ন আছে কি দেখি না, তো আমি বলছি। আছে ভালো একটা, দেখো 4টি পুরস্কার একটি বলে দিয়েছে আবৃত্তি করার জন্য পাবে, একটি খেলাধুলার জন্য, একটি খেলাধুলা ভালো করলে সে পাবে, একটি সাহসিকতা আর একটি সাধারণ মেধা। মানে ভালো স্টুডেন্ট। তাহলে 4টি পুরস্কার, সেই পুরস্কারগুলোর নাম্বারিং করা, একটা আবৃত্তির জন্য, একটা খেলাধুলা, একটা সাহসিকতা, একটা সাধারণ মেধার জন্য এই 8 জন বালকের মধ্যে কত উপায়ে 8 জন ছাত্র ছাত্রীর মধ্যে সাহসিকতা, মেধা, আবৃত্তি, খেলাধুলা, 8 জন ছাত্রছাত্রীর মধ্যে কত প্রকারে দেওয়া যাবে। তাহলে প্রশ্নটা হচ্ছে এই, এবারে এইটার ক্ষেত্রে আমরা ওই একটু আগে বলছিলাম এই 8 জন ছাত্র যার মধ্যে সাহস আছে, মেধা আছে, আবার ভালো খেলাধুলা করে, আবার আবৃত্তি করতে পারে, হতেই পারে। তাহলে একটা স্টুডেন্ট আবার 4টে পুরস্কার নিতে পারে তো নাকি, এরা হতে পারে না? অবশ্যই পারে। এবার আমার প্রশ্ন, এই 8 জনের মধ্যে তাহলে প্রত্যেকের এই পুরস্কারটা নেওয়ার মধ্যে ক্ষমতা আছে, তাহলে সেটা কত হবে? 8 প্রকারে এটা ক্ষমতাটা থাকবে। এই প্রথম যে আবৃত্তির জন্য পুরস্কারটা, এইটাই 8 জনের মধ্যে যে কোনো একজন পেতে পারে, কত প্রকারে? 8 প্রকারে পাবে। প্রশ্নটা ঠিক আছে? দেখো দেখি, একটি 4টি পুরস্কার, একটি আবৃত্তি, খেলাধুলা, একটি সাহসিকতা, এত ঠিক আছে। তাহলে এটা পাওয়ার জন্য আবার এটা করার আগে একটু বুঝিয়ে দিই, এই একটা পুরস্কার, এই একটা পুরস্কার, এই 4টে পুরস্কার, এই পুরস্কারটা এই 8 জনের মধ্যে যে কোনো একজন তো পেতে পারে, তাহলে 8 প্রকারে তো এটা আসতে পারে। আবার এই পুরস্কার তো 8 জনের মধ্যে যে কোনো একজন 8 প্রকারে হবে, আবার দ্বিতীয় পুরস্কারটা 8 প্রকারে, তৃতীয়টা 8 প্রকারে। এই একসঙ্গে যখন করব তখন ফান্ডামেন্টাল থিওরেম অফ মাল্টিপ্লিকেশন এখানে লাগবে। ক্লিয়ার? তাহলে আমরা ফার্স্টে কি লিখব? প্রথম পুরস্কার, প্রথম না বলে আমরা এই যে 4টির মধ্যে আবৃত্তি, এই আবৃত্তির জন্য পুরস্কারটি 8 জন ছাত্রছাত্রীর মধ্যে 8
প্রকারে বিন্যস্ত হবে। আবার খেলাধুলার জন্য পুরস্কারটি 8 জনের মধ্যে 8 প্রকারে বিন্যস্ত হবে। এই দুই প্রকার পুরস্কার 8 জনের মধ্যে একসাথে 8 × 8 প্রকারে বিন্যস্ত হবে। একইভাবে সাহসিকতা ও সাধারণ মেধা পুরস্কার সহ 4টি পুরস্কার 8 জনের মধ্যে 8⁴ প্রকারে বিন্যস্ত হবে। এবারে এইটা গুণ করতে হবে, সমান 8 × 8 = 64 × 64 প্রকারে, বা এটা আমরা কি করতে পারতাম 2⁴ 16। আচ্ছা, এটা গুণটা করে নি, কত দেরি হবে না। 64 × 64, 4 × 4 = 16, 6 হাতে 1, 4 × 4 = 24, 25 এর 5 হাতে 2 × 6 × 4 = 24, 4 হাতে 2 = 36, 38। তাহলে এটা গুণটা ছিল 4 × 4 = 16, 6 হাতে 1, 4 × 24, 25, 4 হাতে 2 = 36, 38। এটা আবার 6, 5 × 4 = 9, 8 2 হাত থেকে 4 0 9 6, 4096 প্রকারে। তার মানে ওই 4টি পুরস্কার 8 জনের মধ্যে এত প্রকারে দেয়া যাবে। আমি পুরো ভেঙে দেখিয়ে দিলাম। আর এই ম্যাথগুলো ঠিক এইভাবেই লিখতে হবে। ডাইরেক্ট কেউ এইটা লিখে করে দিল, ফুল মার্কস দেবে না। 4 মার্কস বা 5 মার্কস থাকলে সেক্ষেত্রে 2 3 দিয়ে ছেড়ে দেবে। ক্লিয়ার? এগুলো লক্ষ্য রাখবে। নেক্সট, দেখাও যে n সংখ্যক বইকে যত রকমে একটি তাকে সাজানো যায়, যাদের দুটি নির্দিষ্ট বই কখনো একত্রে থাকবে না, যাদের মধ্যে দুটি নির্দিষ্ট বই একত্রে থাকবে না। আচ্ছা, এখানে দেখাও যে বলা আছে, তাহলে অ্যানসারটা দিয়ে থাকবে একত্রে থাকবে না এমন সংখ্যা নিশ্চয় দেওয়া থাকবে। নির্দিষ্ট বই একত্রে থাকবে না, তা হলো n-2 × n-1 ফ্যাক্টর। এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা দেখো কেমন ভাবে করবে। আচ্ছা, মোট বইয়ের সংখ্যা কত? n সংখ্যক বইকে দেখো, n সংখ্যক বইকে সাজানো যায় কত ভাবে?
সাজানো যায় ফ্যাক্টরিয়াল n প্রকারে। এবার প্রশ্ন, এখানে একটা কন্ডিশন লাগিয়ে দিয়েছে, রেস্ট্রিকশন কি দিয়েছে, যে এদের মধ্যে আবার দুটি বই একত্রে থাকবে না। তাহলে ফার্স্ট আমি একত্রে থাকবেটা বার করে নিয়ে টোটাল বিন্যাস থেকে বাদ দিলে থাকবে না বেরোবে। এটা একটু ক্লিয়ার করি, দুটি থাকবে, থাকবে কেমন? আমি মনে করো এটা 5টা বই নিচ্ছি, 1 2 3 4 5। এই 5টা বুকের মধ্যে যদি বলি দুটি একত্রে থাকবে, তো দুটি থাকবে বললে যে কোনো দুটোকে আমি একটা ধরবো, কারণ ওই দুটো একসঙ্গে আছে। এবারে এই বইটা এদিকে আর এটা এদিকে থাকতে পারে, ধরো এই বইটা আমি এ নাম দিচ্ছি, এটা বি, বা এরকম বিটা এদিকে এটা এদিকে থাকতে পারে। তাহলে আমার এই দুটোকে একটা ধরলাম, বাকি 3টে, মোট কটা হলো 4টে। তাহলে 4টে নিজেদের মধ্যে বিন্যাস হবে কি ফ্যাক্টরিয়াল 4। আর ওই যে দুটো এ আর বি বললাম, ওরা নিজেদের মধ্যে 2 প্রকারে, তাহলে ফ্যাক্টরিয়াল 2। ওকে, তাহলে 5টার জন্য এখানে কটা হলো 4টে। তার মানে দেখো 5 থেকে প্রথমে 2 বিয়োগ করে 1 হলে তবে তো 4 হয়, মানে দুটোকে এক জায়গায় ধরেছি। এভাবে যদি 3টেকে ধরতাম তাহলে 5 - 3 + 1 করতাম, তো সেইটার বিন্যাস আর ওই 3টের বিন্যাসের গুণ। তো ওরকম n সংখ্যক বইয়ের মধ্যে দুটোকে যদি একত্রে নিই, তাহলে দেখো n সংখ্যক বইকে সাজাতো, আচ্ছা দুটি বই একত্রে রেখে বাকি বইকে বিন্যস্ত করা যায় কিরকম, ওই n - 2 + 1 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল এত প্রকারে, এইটার মতনই দেখো। এবারে এটা ক্যালকুলেশন করলে হচ্ছে n - 1 ফ্যাক্টরিয়াল ইনটু 2 প্রকারে। এবারে অতএব দুটি বই একত্রে থাকবে না, আমার কোশ্চেনে চলে আসছে, একত্রে থাকবে না এমন দুটি বই একত্রে থাকবে না এমন সাজানোর সংখ্যা। তাহলে এই মোট ফ্যাক্টরিয়াল n থেকে এটা বাদ। এবার দেখো এই ফ্যাক্টরিয়াল n কে লেখা যায় n * n - 1 ফ্যাক্টরিয়াল, বাকি n - 1 ফ্যাক্টরিয়াল ইনটু 2। n - 1 ফ্যাক্টরিয়ালটা যদি কমন নিই, এখানে n এখানে 2 পড়ে থাকবে, তাহলে n - 2টা আগে রেখে n - 1 ফ্যাক্টরিয়ালটা আমরা পরে লিখবো, ব্যাস প্রমাণিত। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভিভিআই, এটা প্র্যাকটিস করবে। এই দুটি বইয়ের জায়গায় অনেক সময় m দেয়া থাকে, তাহলে m দেয়া থাকলে অসুবিধা নেই, এটা এরকম করবে, এই জায়গাটায় n - m + 1 ফ্যাক্টরিয়াল 2, যদি এখানে 2 এর জায়গায় m থাকে তাহলে দেখো কেমন হবে এইটা, এটা তখন মোট ফ্যাক্টরিয়াল n থাকবে, তার থেকে মাইনাস হবে ওই n - m + 1 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল, ব্যাস এইটা অ্যানসার হবে আমার। ক্লিয়ার? এটা একটা ম্যাথ আছে প্রমাণে, সেটাও তোমরা নিজেরা করবে। ক্লিয়ার? নেক্সট, 1 মিনিট, এখানে 2 কেন দিলাম, এখানে আমার দুটি বলেছি তো, তাই এখানে ফ্যাক্টরিয়াল m থাকবে। ওকে, মানে n ফ্যাক্টরিয়াল m থেকে এই n - m + 1 ফ্যাক্টরিয়াল ইনটু এই m সংখ্যক বইটা আবার নিজেদের মধ্যে বিন্যাস। ক্লিয়ার? নেক্সট ম্যাথ আলোচনা করব আমরা। তাহলে অনেকগুলো টাইপ কিন্তু আজ আলোচনা করে দিলাম, এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করলে বাকি অনেক ম্যাথ নিজেরা পেরে যাবে, আর অসুবিধা আশা করি হবে না। এটা ভিভিআই, আর একটি ম্যাথ পেলাম ভেনাস, এই ম্যাথটা পরীক্ষা পড়ে, ভেনাস, VENUS।
এই ভেনাস শব্দের অক্ষরগুলো দিয়ে, ভেনাস শব্দের অক্ষরগুলো দিয়ে সবগুলিকে একত্রে নিয়ে কতগুলি বিন্যাস গঠন করা যায়, কতগুলি বিন্যাস গঠন করা যায় জিজ্ঞাসা করছে, যাতে স্বরবর্ণগুলির ক্রম অপরিবর্তিত থাকে, যাতে স্বরবর্ণগুলির ক্রম অপরিবর্তিত থাকে, ক্লিয়ার? এটা খুব ভালো প্রশ্ন। আজকে এতটাই আলোচনা করে দিই, আরো অনেকগুলো আছে, নেক্সট দিন বলবো। সেরকম আর এটা আজকের মধ্যে আলোচনা করি। ওকে, দেখো এই ভেনাস শব্দের অক্ষরগুলি যে সবগুলি একত্রে, এই যে শব্দটা লিখেছে ক্রম, আমরা ক্রম বা অর্ডার বলতে যেটা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এটা সেটা বোঝাবে না, এখানে বোঝাবে এই যে স্বরবর্ণ এর মধ্যে কি কি আছে, ই আর ইউ, ই আর ইউটা, ইটা আগে থাকবে, ইউটা পরে থাকবে। আমি একটা তিনটে লেটার দিয়ে, সাপোজ মনে করো, আচ্ছা ওখানে এ তো নাই, মনে করো এ বি সি, এই তিনটে লেটার দিয়ে আমি শব্দ করব। মোট কটা শব্দ হবে দেখো, তিনটে আলাদা তো, তিনটে আলাদা করলে আমার ফ্যাক্টোরিয়াল 3 হবে, তার মানে মোট 6টা শব্দ হবে। 6টা শব্দ কেমন হচ্ছে দেখো, প্রথমে এ রাখছি, তাহলে এ বি সি, আমার বলা ভুল হলো, আর একটা ভয়েল নিয়ে নিই, এ বি ই নিয়ে নিচ্ছি। ওকে, কারণ এখানে দুটো ভয়েল আছে, সেটা নিয়ে আমি করছিলাম। তাহলে এ বি ই নিয়ে দেখো, এ বি ই, আবার এ ই বি। ওকে, আবার বি প্রথম নিলে বি এ ই, আবার বি ই এ, আবার যদি ইটা প্রথমে নিই ই এ বি, আবার ই বি এ। ওকে, তাহলে এইখানে আমার মোট 6টা লেটার শব্দ হলো। এই 6টা শব্দের মধ্যে দেখো, যদি বলে যে ক্রম একই থাকবে, তার মানে ইটা এ প্রথমে ই তারপরে থাকবে, তাহলে দেখো তো এ প্রথমে ই তারপরে কোথায় আছে, এ প্রথমে ই পরে এটাতে আছে, এ প্রথমে ই পরে এটাতে আছে, আর এ প্রথমে ই পরে এটাতে আছে। দেখো বাকি এই তিনটেতে কিন্তু ই আগে এ পরে, ই আগে এ পরে, ই আগে এ পরে, তাহলে এই যে ক্রমটা এটা কিন্তু ফলো হলো না। তাহলে ওই জন্য এখানে যদি বলতো এ বি ই দিয়ে প্রত্যেকটা লেটার দিয়ে শব্দ গঠন করো যেখানে স্বরবর্ণের ক্রম একই থাকবে, তার মানে এ আগে ই পরে, সেখানে মোট 3টি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট এই ফ্যাক্টোরিয়াল 6 কে 2 দিয়ে ভাগ করে দিলেও আমরা পেয়ে যাই। তাহলে এটা বুঝিয়ে দিলাম ছোট একটা দেখে। এবারে এটা ঠিক একই রকম, কি লিখবে অ্যানসারটা দেখো, ভেনাস শব্দের স্বরবর্ণ ই এবং ইউ, ই এবং ইউ। এখন ভেনাস শব্দের 5টি বর্ণ দ্বারা মোট শব্দ গঠন হবে ফ্যাক্টরিয়াল 5 প্রকারে, সমান 120টি শব্দ গঠন হবে, গঠন বা গঠিত হবে। স্বরবর্ণ দুটি
ক্রম অপরিবর্তিত থাকলে মোট বিন্যাস হবে ফ্যাক্টরাল 5/2 প্রকারে সমান 120/2 প্রকারে সমান 60 প্রকারে। ব্যাস এইটা অ্যান্সার। এইটি মনে রাখবে, ক্লিয়ার? তাহলে এই যতগুলো আমরা আলোচনা করলাম এইগুলোই পরীক্ষায় আসে আর কি। তো এগুলো একটু আলোচনা করে দিলাম। তবে একটু দেখো এটা এখানে যদি ভি ই এন ইউএস, তো এখানে একটা দুটো তিনটি চারটি পাঁচটা প্লেস, তাহলে প্রথমে ই রাখবো আর এখানে দেখো ইউটা এখানে রাখতে পারি, আবার এখানে এখানে এখানে, তাহলে এটা কত প্রকার হচ্ছে? 4 প্রকারে। আবার ইটা এখানে রেখে ইউটা রাখা যাবে 3 প্রকারে, আর ই এখানে রেখে 2 প্রকারে, ই এখানে রাখলে 1 প্রকারে। তা মোট 10 প্রকারে এরকম অর্ডারটা ফলো করছে। আর একটি অর্ডারের জন্য বাকি 3টে কনসোনেন্ট ফ্যাক্টরাল 3। তাহলে ফ্যাক্টরাল 3 মানে কত হচ্ছে? ফ্যাক্টরাল 3 মানে 6, তা 10 × 6 মানে হচ্ছে 60 প্রকারে। কেউ এভাবেও ক্যালকুলেশন করতে পারো। ওকে, তাহলে এই টাইপ বা